আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যেগুলো দেখাবো এগুলো দেখানোর আমার লাইফে কোনোদিনও ইচ্ছা ছিল না। বাট আমার ভাগ্য আপনাদের সাথে এরকম ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য সুযোগ করে দিছে। তার জন্য অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ বলবো। বাট আমার ভাগ্য খারাপ হলে আপনাদের ভাগ্য অবশ্যই ভালো, কারণ এখান থেকে আপনি যা শিখতে পারবেন সেগুলো দিয়ে ভবিষ্যতে অনেক কাজে আসবে এবং আশা করা যায় আপনার লাইফে এই ধরনের ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আপনারা হয়তো বা থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যে জানেন এই ভিডিওটা কি সম্পর্কে। তারপরও আপনাদেরকে একটু ডিটেলস আকারে বলে দেওয়া উচিত। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়ালেটটা কিভাবে কম্প্রোমাইজ হয়েছে এবং কত ডলার সমপরিমাণ ডলার আমি এখান থেকে লস করেছি। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেলস আকারে দেখাবো এবং আমি কি কি পদক্ষেপ নিয়েছি, আপনারা যাতে এরকম হ্যাক থেকে রক্ষা পান কি কি করবেন সেসব বিষয়ে আপনাদেরকে ইন ডিটেলস বলবো। এই ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওইখানে জয়েন করেন। কোনো কিছুই বলবো না, কারণ আজকের ভিডিওটা আপনারা জানেন আমি এরকম ভিডিওর জন্য কোনো দিনও প্রস্তুত ছিলাম না এবং ভাগ্য আমাকে আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করার সুযোগ করে দিয়েছে। সো চলুন আবারও বলি, শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে অনসেন ডাটাগুলো দেখাবো। তার জন্য আমি সল স্ক্যানে চলে যাচ্ছি। সল স্ক্যানে আসার পর এখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন এখান থেকে সার্চ অপশনে সার্চ করব। সার্চ অপশনে সার্চ করার পর আমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে ট্রানজ্যাকশন রয়েছে, ট্রান্সফার রয়েছে। আমি ট্রান্সফারে চলে যাব। ট্রান্সফারে আসার পর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 7 দিন আগে এখানে 4টা ট্রানজ্যাকশন হয়। এই 4টা ট্রানজ্যাকশন কিন্তু আমি নিজের হাতে করি নাই, হ্যাকাররা কিন্তু এই 4টা ট্রানজ্যাকশন করে যখনই আমার ওয়ালেটটা কম্প্রোমাইজ করে নেয় তারা। এই ওয়ালেটটা ছিল আমার খুবই ফেভারিট। এই ওয়ালেট দিয়ে আমি বিভিন্ন প্রি সেল, বিভিন্ন ধরনের অফারে জয়েন করতাম, অর্থাৎ এয়ারড্রপ ব্যতীত অন্যান্য অফার যেমন ধরেন মিমিল্যান্ড এবং অন্যান্য যেগুলো ট্রাস্টেড অফিসিয়াল অফার ছিল সেগুলোতে আমি জয়েন করতাম। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 5 দিন আগে 161টা পেন টোকেন আমি প্রি সেল থেকে পাই, যেটার ভ্যালু ছিল $4,530। যখন আমার অ্যাকাউন্টে ইন হয়, যখন আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করি তখন তার ভ্যালু থাকে $3,000। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি $3,000 এই পেন টোকেনটা আমি 5 দিন আগে, অর্থাৎ আজ থেকে 5 দিন আগে ট্রান্সফার করে ফেলি। যদি আমি আমার এই অ্যাকাউন্টে এই ডলারটাও যদি রাখতাম তাহলে হয়তোবা এটাও হ্যাকাররা ট্রান্সফার করে নিত এবং পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বড় হয়ে যেত, যেটা হিউজ পরিমাণ বলা যায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই অ্যাকাউন্টের মোটামুটি ভালো পর্যায়ের অ্যামাউন্টের লেনদেনগুলো হয়ে থাকতো। বিকজ অফ এই অ্যাকাউন্টটা ছিল আমার খুবই ফেভারিট। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে এই অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক বা কিভাবে এখান থেকে কম্প্রোমাইজ করে তারা হ্যাকটা কমপ্লিট করেছে। বাট পরিশেষে আমি এটাই চিন্তা করি, যেখানে বাইবিটের মতো এক্সচেঞ্জকে হ্যাক করে নিচ্ছে সেখানে আমার মতো একজন ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকারের পক্ষে কোনোভাবেই ডিফিকাল্ট না। বাট এটা বলতে পারেন বাইবিট যারা হ্যাক করছে তারা অনেক এক্সপার্ট, বাট যারা ইউজারদের, অর্থাৎ আমি আপনার মতো ইউজারদের অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করে তারা ছোটোখাটো হলেও তাদের এক্সপিরিয়েন্স, তাদের এক্সপার্টিস অনেক বেটার বলা যায়। সো এখান থেকে 4 দিন আগে যে 4টা ট্রানজ্যাকশন হয় এই ট্রানজ্যাকশনগুলো আমি নিজে করি না। এখানে 12.1 সোল $2,134 সোল তারা ট্রান্সফার করে নেয়। এরপর আমার অ্যাকাউন্টে $60 সমপরিমাণ সল টোকেন আমার ওয়ালেটে ছিল $2,134 ট্রান্সফার করার পর। বাট তারা এই অ্যামাউন্টটাও আমার ওয়ালেটের মধ্যে আর রাখে নাই, এটাও তারা ট্রান্সফার করে নেয় তাদের নিজস্ব ওয়ালেটের মধ্যে। আমি তাদের এই ওয়ালেটগুলো অনসেন অ্যানালাইজ করার পর দেখতে পাই যে তারা ফিক্স ফ্লোট এক্সচেঞ্জ সাইট ইউজ করে $2,134 এটা ট্রান্সফার করার জন্য এবং এই অ্যামাউন্টটা তাদের নিজস্ব পার্সোনাল ওয়ালেটে নিয়ে যায়, যেটার কোনো ভালো পর্যায়ের ইনফরমেশন এখনও পাই নাই। বাট তাদের এই ওয়ালেট দিয়ে বাইবিট হট ওয়ালেটের সাথে একটা ট্রানজ্যাকশন, 2টা ট্রানজ্যাকশন আমি পেয়েছি, যার ভিত্তিতে আমি বাইবিটের সাথে কথা বলেছি ইনফরমেশনের জন্য। আদৌ কোনো
ইনফরমেশন পাবো কিনা সেটা শিওর না, বাট আমি ট্রাই করে যাচ্ছি ইনফরমেশন পাওয়ার জন্য। সো আমার ওয়ালেটটা যখন কম্প্রোমাইজ হয় অবশ্যই এটা অ্যানালাইসিস করা বা ইনভেস্টিগেশন করা উচিত যে আমার ওয়ালেটটা কিভাবে কম্প্রোমাইজ হয়েছে। তার জন্য আমি সফটওয়্যার টিমের সাথে কথা বলেছি, তারা আমাকে জানাইছে যে এটা একটা ম্যালিসিয়াস সাইট কানেকশন বা ইন্টারেকশনের কারণে কম্প্রোমাইজ হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা সিমস তারা দেখতেছে যে ওয়ালেট হ্যাজ বিন কম্প্রোমাইজ ফ্রম এ ম্যালিসিয়াস সাইট ইন্টারেকশন। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখনই শুরু হচ্ছে। আমি আপনি সবাই ওয়েব3 ওয়ালেট ইউজ করে আমাদের ফান্ডের সুরক্ষার জন্য ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা কথা বলে থাকে, ইউর কি ইউর ফান্ড, অর্থাৎ আপনার কি আপনার ফান্ড। যদি আপনার কি না থাকে আপনার ফান্ড না। এখন কথা হচ্ছে আমার কাছে কি আছে, সব কিছু আছে, বাট আমার ফান্ড কিন্তু হ্যাকাররা নিয়ে গেছে। সো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যারা হচ্ছে ওয়েব3 মার্কেটের মধ্যে বা ইন্টারনেটের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ইউজ করে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় সিকিউরিটি আপনাদের যতই মজবুত হোক না কেন, যদি আপনি কোনো ধরনের ভুল করে ফেলেন তাইলে কিন্তু আপনার ফান্ড হারাতে পারেন। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনার ওয়ালেটের মধ্যে যদি কোনো প্রকার এনএফটিএস টোকেন কয়েন যদি ফ্রিতে আসে তাহলে সেই সব টোকেন অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল পান করে ফেলবেন। এই ধরনের টোকেন কয়েন এনএফটি আপনার ওয়ালেটের জন্য ক্ষতিকর, এবং তারা বলেছে যে অর্থাৎ সলভের টিম বলেছে যে অলওয়েজ তাদের সাথে কথা বা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এরকম কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আপনার ওয়ালেটে দেখতে পাইলে আপনার মোবাইল ফোন কম্পিউটার অবশ্যই ম্যালিসিয়াস ভাইরাস অথবা সাইট এগুলোর সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করবেন না, কোনো প্রকার লিঙ্কে ক্লিক করবেন না, এবং অবশ্যই মাসবে আপনি যে ওয়েব3 ওয়ালেটটা ইউজ করতেছেন সেটার সাথে কোনো ধরনের এয়ারড্রপে জয়েন হবেন না। যদি এয়ারড্রপে জয়েন হতে চান তাহলে আদার্স যে কোনো একটা ওয়ালেট ইউজ করতে পারেন যেটা আপনার প্রয়োজন না, এবং ওই ওয়ালেটের মধ্যে কোনো প্রকার আপনি টোকেন অথবা কয়েন রাখবেন না। এবং পরিশেষে একটাই কথাই বলবো, আপনারা নিয়মিত আপনাদের ওয়ালেটগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, এবং আপনার কি অথবা শিট প্রেস অবশ্যই অনলাইনে রাখবেন না। এই ক্ষেত্রে অনলাইনে যদি রাখেন তারা অনেক সময় অনলাইন থেকে আপনার শিট প্রেস চুরি করে নেয় বা হ্যাক করে নেয়, তারপর তারা এটার অ্যাক্সেস নিয়ে নেয়। যেসব বিষয় আপনার মাথায় রাখা উচিত, আননাউন ওয়েবসাইটের সাথে আপনার ওয়ালেট কানেক্ট করবেন না, আননাউন ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করবেন না, সাসপিসিয়াস লিঙ্ক আপনি ক্লিক করবেন না, তারপর কোনো প্রকার ফাইল আপনি অবশ্যই ডাউনলোড করবেন না যেটাতে ম্যালওয়্যার রয়েছে। সো এখন কথা হচ্ছে আমি সলভওয়্যার টিমের সাথে কথা বলে কী রকম সাপোর্ট পেয়েছি সেটাই। আমি কোনো প্রকার ভালো সাপোর্ট পাই নাই, জাস্ট আমার ওয়ালেটটা কী কারণে কম্প্রোমাইজ হয়েছে সেই ইনফরমেশনটা পাইছি ম্যালিসিয়াস সাইট ইন্টারক্রেকশনের কারণে, এবং তারা আমাকে কি করতে হবে জাস্ট আমার ওয়ালেটটা পরিবর্তন করে ফেলতে বলেছে, এবং কোনো প্রকার আমার ওই অ্যাপসের মধ্যে অর্থাৎ সলভওয়্যার অ্যাপসের মধ্যে যদি ওয়ালেট থাকে সেগুলো রিমুভ করে ফেলতে বলেছে, কোনো ধরনের অ্যাসেট থাকলে ট্রান্সফার করে নিতে বলেছে। এরপর আসি খুবই ইম্পর্ট্যান্ট ফিক্সড ফ্লোট এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জের মাধ্যমে আমার অ্যাকাউন্টের ডলারগুলো তারা ট্রান্সফার করে নিয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে যেতে হবে আরেকটা মেলের মধ্যে। তাদেরকে আমি মেল দিছি সব কিছু ইনফরমেশন আকারে। আপনারা যদি লক্ষ্য করেন আমি ট্রানজ্যাকশন আইডি দিছি, অ্যামাউন্ট কত দিছি, এবং আমার ওয়ালেট অ্যাড্রেস, সরি এখানে ভুল হয়েছে, এবং হ্যাকার ওয়ালেট অ্যাড্রেস বলতে এটা ছিল হট ওয়ালেট ফিক্সড ওয়ালেটের, যদি ফিক্সড ফ্লোটের। সো আমি এখানে কিন্তু দিয়ে দিছি ওয়ালেট অ্যাড্রেস এবং হ্যাকার অ্যাড্রেস, বাট তারা আমাকে বলতেছে যে না এটা হচ্ছে হ্যাকার অ্যাড্রেস না, এটা হচ্ছে ফিক্সড ফ্লোট এক্সচেঞ্জ সাইটের হট ওয়ালেট অ্যাড্রেস। সো তারা এখানে আমাকে নিচ্ছে বলেছে। জাস্ট এখানে যদি আপনি লক্ষ্য করেন, অ্যাজ ইউ ইনফর্ম ইউ বিফোর, অ্যাড্রেস ইজ আওয়ার হট অ্যাড্রেস ফর অর্ডার। অর্থাৎ হ্যাকার কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করে তাদের অ্যাড্রেসে নিয়ে যায় নাই, ডাইরেক্ট ফিক্সড ফ্লোট এক্সচেঞ্জ সাইটটা ইউজ করছে এই ফান্ডটা ট্রান্সফার করার জন্য। ফিক্সড ফ্লোট এক্সচেঞ্জ সাইটটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সাইট। এটা ইউজ করার মাধ্যমে যদি কোনো রকম আপনি ফান্ড ট্রান্সফার করেন এক্ষেত্রে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। আপনি সেন্ড করতেছেন আমার ওয়ালেট দিয়ে, বাট আপনি রিসিভ করতেছেন অন্য একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, যেটা আপনি অনসেনে দেখতে পাবেন না। এবং ফিক্সড ফ্লোট এটা ডিসেন্ট্রালাইজ করছে যাতে ইউজারদের
ইনফরমেশন হাইড থাকে। বাট তারা আমাকে বলেছে যে যদি আপনার কেস করে থাকেন ল এনফোর্সমেন্টের মাধ্যমে, যদি আমাদের ল অর্থাৎ রিজিওনাল পুলিশ অর্থাৎ আমাদের দেশের পুলিশ অথবা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে যদি তারা এই ইস্যুটা নিয়ে ইমেল করে, দেন তারা অবশ্যই রিকোয়েস্ট করবে যে লক ডাটা এবং অর্ডার ডাটা দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আমার দ্বারা তো পসিবল না, বিকজ অফ আমাদের কান্ট্রিতে এখনও হচ্ছে লিগালাইজ হয় নাই, সো এটাও পসিবল না। সো খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, হ্যাকাররা কিন্তু হ্যাক করেছে বাট আমি কোনো ধরনের অ্যাকশন নিতে পারতেছি না। সো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে Web3 ওয়ালেট ইজ সেফ যদি আপনি সব কিছু নিজের নিরাপত্তা নিজে দিতে পারেন। এখানে আমার অনিরাপত্তা বা আমার ভুল কী ছিল সেটা যদি আপনাদেরকে বলি, আমি ম্যালিসিয়াস ওয়েবসাইট ইন্টারেক্ট আমার ওয়ালেটের সাথে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার ওয়ালেটকে সেফ রাখতে হলে আপনার মোবাইল ফোনকেও সেফ রাখতে হবে, আপনার ডিভাইসকেও সেফ রাখতে হবে। আপনার ডিভাইসে যদি কোনো প্রকার ম্যালওয়্যার ডাউনলোড করে থাকেন তাহলে দেখা যাবে কোনো একদিন হ্যাকার আপনার অ্যাকাউন্টে থাকা অর্থগুলো ট্রান্সফার করে নিয়েছে। আমি কিন্তু পুরোপুরি শক হয়ে গেছি যখন দেখি আমার অ্যাকাউন্টে আমার ডলার নাই, বাট পরিশেষে এটাই মানতে হবে, এটাই মেনে নিতে হবে, আমার অ্যাকাউন্টে ডলার থাকুক বা না থাকুক, কিন্তু এটাই ভাগ্যে যেটা আছে সেটাই হবে। সো আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ভিডিওর শুরুতে বলেছি কোনো ধরনের কমেন্ট লাইক করতে বলবো না, বাট আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই মাস্ট বি যদি এরকম কোনো ধরনের প্রবলেমে পড়েন নিজেকে বুঝাবেন যাতে করে নিজের কোনো ক্ষতি করবেন না। অবশ্যই ডলার গেলে কিন্তু কোনো একদিন আপনি এই ডলার ফেরত পাবেন, বাট আপনার লাইফকে যদি কোনো রকম অ্যাটাক করেন তাহলে কিন্তু এই ফান্ডটা ফেরত আসবে না। একটা কথায় মনে রাখবেন, হ্যাকাররা হ্যাক করেছে তার মানে আপনার কপাল নিয়ে যায় নাই, কোনো একদিন আপনি এর থেকে আরও অনেক বড় পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আর্ন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার জন্য অবশ্যই প্রে করবেন যাতে এই লসটা আমি কোনো না কোনোভাবে রিকভার করে নিতে পারি। এবং অবশ্যই আপনাদেরকে অ্যাট লাস্ট আরেকটা ইনফরমেশন দিতে চাই, আপনার ফান্ড যদি বড় অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বাইন্যান্স Web3 ওয়ালেট যেটা রয়েছে সেটা ইউজ করতে পারেন, বিকজ অফ ওইটা বাইন্যান্সের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। তারপরও অবশ্যই কোনো ধরনের আননাউন ওয়েবসাইট কানেক্ট করবেন না, আননাউন ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করবেন না, সাসপিসিয়াস লিঙ্ক আপনি ক্লিক করবেন না এবং ম্যালওয়্যার আপনার ডিভাইসের মধ্যে ডাউনলোড করবেন না। অবশ্যই আপনার ডিভাইসকে নিয়মিত, আপনার ওয়ালেটকে নিয়মিত ইনভেস্টিগেট করবেন, দেখবেন কোনো রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আপনার ওয়ালেটের মধ্যে হয়েছে কি না। কোনো প্রকার বড় লেনদেন করার আগে নতুন একটা অ্যাকাউন্ট করে নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি সেফে থাকতে পারবেন বলে আমি আশাবাদী। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই এই ধরনের হ্যাক থেকে সবাই যাতে রক্ষা পান এবং আপনার ক্রিপ্টো যাতে সেফে থাকে এটাই আশাবাদী আমি। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন যেগুলো আপনার লাইফের জন্য ইফেক্টফুল হবে। এই ভিডিওটার কস্টই বলা যায় 2,50,000 টাকা আমার জন্য, বাট আপনি যদি এই এডুকেশনটা আপনার লাইফের জন্য ইউজ করতে পারেন তাহলে মনে করে আমি অনেক লক্ষ টাকা এই ভিডিওর মাধ্যমে আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের সেফে থাকবে। সো এতটুকুই, আল্লাহ হাফেজ।